এই একটা ছেলেকে দেখতে পাচ্ছি শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বন্ধুরা, অনেকটা দুঃখ ভরা মন নিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। আপনারা ইতিমধ্যে থাম্বনেলে দেখেছেন একটি মানসিক ভারসাম্যহীন ছেলে। কে এই ছেলে? এই প্রশ্নের উত্তর জানাবো আজকে। আমি সম্প্রতি কবি কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত বাড়ি তেওতা জমিদার বাড়ি গিয়েছিলাম। এই বাড়ি নিয়ে একটি ভিডিও আপলোড দিয়েছি আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, আমি সেখানে ভিডিওটি করার এক পর্যায়ে জমিদার বাড়ির দেওয়াল ঘেঁষা একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছেলেটিকে দেখতে পাই। আমার খুবই কষ্ট লাগে, সেই সাথে আমার মনে কৌতূহলের সৃষ্টি হয়। তখন লোকাল একজনের সঙ্গে কথা বলে জানতে পারি ছেলেটির বাড়ি এই জমিদার বাড়ির পাশেই। ছেলেটি যেন কারো ক্ষতি না করে, হারিয়ে না যায়, তাই এই ব্যবস্থা করা হয়েছে, এটাই তারা লজিক দেখালেন। দীর্ঘ প্রায় 17-18 বছর এভাবেই চলছে ছেলেটির দুর্বিষহ জীবন। সকালে তার পরিবার এই জমিদার বাড়ির পাশের গাছের সঙ্গে এনে বেঁধে রেখে চলে যায়। দুপুরে খাওয়ানোর সময় এনে এখানেই খাবার দেয়, আবার সন্ধ্যার সময় এখান থেকে নিয়ে যায়, যেন মাঠে গরু চড়ানো হচ্ছে। যাই হোক, চলুন ভিডিওটি আগে দেখি, পরে বাকি কথা আবার বলবো। এই একটা ছেলেকে দেখতে পাচ্ছি শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। নরমাল মাথায় সমস্যা আছে, ছেলেটি পাগল হলেও ওভাবে শিকলে বাঁধা বিষয়টা আসলে অমানবিকতার। কিসে আহা এখন প্রশ্ন আপনাদের কাছে, ছেলেটির পরিবার এই কাজটি কি ঠিক করেছে নাকি ভুল করেছে? আমার যেটা মনে হয়, একটা মানুষ একটা রাষ্ট্রের সম্পদ, তার জীবন নিয়ে ছেলে খেলা করার অধিকার কারো নেই। আমার মনে হয় প্রপার একটা ট্রিটমেন্ট দিলে ছেলেটা হয়তো সুস্থ হয়েও যেতে পারে। আমাদের দেশে ভালো মানসিক হসপিটাল আছে, চাইলে সেখানে তাকে স্থানান্তর করা যেতে পারে। ছেলেটির শারীরিক অবস্থাও খুবই নাজুক। আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ছেলেটি শুধু হাসে। ছেলেটিকে যদি একটা ভালো ট্রিটমেন্ট দিতে হয় তাহলে বেশ কিছু টাকার প্রয়োজন। দরিদ্র বাবার সন্তান, যদি ছেলেটির বিষয়ে কারো কোনো মতামত থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করব, আপনাদেরকে সবই আপডেট ভিডিও দেখাবো, সরাসরি তাদের সঙ্গে কথা বলিয়ে দিব। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। সর্বোপরি আমি বলবো, জীব হিসাবে আশরাফুল মাখলুকাত আমরা মানুষ যদি সৃষ্টির সেরা জীব হয়ে থাকি, একটা পাখিরও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। আর একটা ছেলে, একটা মানুষ কিভাবে এতদিন যাবত এভাবে তার সময়গুলো পার করছে,
আমি আসলে কিভাবে এর বিষয়টা আমি ব্যাখ্যা করব আসলে আমি বুঝতে পারছি না। খুবই কষ্টদায়ক। যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর একটি কথা, আমার চ্যানেল থেকে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।